আমাদের এই পুরো প্রতিনিধি আমাদের পরিষদ আমরা আগামী 2 বছরের জন্য নির্বাচিত হয়েছে। বিশেষ করে আমি নওপাড়া থেকে নির্বাচিত হয়েছি যশোর চেম্বার অফ কমার্সে। আমার উদ্দেশ্য থাকবে নওপাড়া নদীবন্দরকে সর্বপ্রথম অগ্রাধিকার দিয়ে নদীটাকে খনন করা এবং নদীতে একটি গাইড ওয়াল তৈরি করা। 12 বছর পর যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দায়িত্বভার ব্যবসায়ীদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। গতকাল রাতে যশোর ক্লাবের অডিটোরিয়ামে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও কার্যভার হস্তান্তর অনুষ্ঠানে ব্যবসায়ীদের কাছে সংগঠনের দায়িত্বভার অর্পণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ও সংগঠনের প্রশাসক SM শাহিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। দীর্ঘ আমাদের প্রায় আপনার 10-12 বছর পরে আমাদের যশোর চেম্বারে নির্বাচন হলো এবং এই নির্বাচনে আজকে দায়িত্ব হস্তান্তর হলো, আমরা দায়িত্ব গ্রহণ করলাম। আমাদের এই পুরো প্রতিনিধি আমাদের পরিষদ আমরা আগামী 2 বছরের জন্য নির্বাচিত হয়েছে। আমাদের যশোরের বিশেষ করে যশোরের এই অঞ্চলের অর্থনীতির বিকাশ, আমাদের নওপাড়া নদী বন্দর এবং আমাদের বেনাপোল স্থলবন্দর সহ আমাদের ফুল চাষের যে আগামী ভবিষ্যৎ এবং যশোরের 3rd কন্টেইনার টার্মিনালের যে আমাদের পরিকল্পনা, এ বিষয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করব। আমাদের ইপিজেড সহ অন্যান্য ব্যবসায়ীদের ভ্যাট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, অন্যান্য যে সমস্যা এবং সার্বিক বিষয়ে এই অঞ্চলে শিল্পের বিকাশের জন্য যা যা করার দরকার যথাসাধ্য আমরা চেষ্টা করব। এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ অনিন্দ ইসলাম অমিত। সরকার টিকে থাকবার পেছনে আমাকে ক্ষমা করবেন, আজকে যারা এই মঞ্চ আলো করেছেন সেই প্রশাসনের কর্তা ব্যক্তিদেরও কিন্তু দায়ী। কিভাবে দিনের ভোট রাতে কাটা হয়েছে সেই স্মৃতি নিশ্চয় আমরা ভুলে যাই। কিভাবে ভোটারবিহীন ভোট মঞ্চস্থ করে নতুন নতুন পরিসংখ্যান আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে সেটি নিশ্চয় আমরা ভুলে যাই। এছাড়াও বক্তব্য রাখেন চেম্বারের নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল, সংগঠনের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান সহ অন্যান্যরা। শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওপাড়ার প্রতিনিধি ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য নূর আলম পাটোয়ারি বাবু বন্দরনগরী নওপাড়াকে নিয়ে তার পরিকল্পনার কথা জানান সাংবাদিকদের। আপনারা জেনে থাকবেন দীর্ঘ 12 বছর পর যশোর চেম্বার অব কমার্সের এই যে ক্ষমতা হস্তান্তর এবং নির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হলো যশোর জেলা পরিষদ যশোর ক্লাবের অডিটোরিয়ামে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ 12 বছরের ফ্যাসিস্টের অবসান ঘটলো। আমরা আমাদের ব্যবসায়ীদের জন্য বিশেষ করে আমি নওপাড়া থেকে নির্বাচিত হয়েছি যশোর চেম্বার অফ কমার্সে। আমার উদ্দেশ্য থাকবে নওপাড়া নদীবন্দরকে সর্বপ্রথম অগ্রাধিকার দিয়ে নদীটাকে খনন করা এবং নদীতে একটি গাইড ওয়াল তৈরি করা। পাশাপাশি ব্যবসায়ীরা যাতে চাঁদাবাজ মুক্ত একটি ব্যবসায়ী সমাজ গড়ে তুলতে পারি, নওপাড়ার ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের মিজান এবং সোহান ভাইয়ের নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব। আপনারা জেনে খুশি হবেন যে চেম্বারের এই নির্বাচনের আগেই আমাদের আলহাজ মিজানুর রহমান খান, যে বর্তমানে আজকে যে চেম্বারের সভাপতি নির্বাচিত হয়েছেন, উনি এর আগেই আমার সাথে একটি আলাদা বৈঠক করেছেন। সেই বৈঠকে নওপাড়ার সমস্যা নিয়ে আমার সাথে সে পরামর্শ করেছেন। আমি তাকে সর্বপ্রথম নওপাড়ার নদী বন্দরের সমস্যাটাই তাকে তুলে ধরেছি। নদীর যে গাইড ওয়াল, আমাদের লেবাররা যে মাল আনলোড করে যে সমস্যা হয় সেটা তাকে তুলে ধরেছি। সে নিজে থেকেই সর্বপ্রথম নদীর নাব্যতা বৃদ্ধি এবং নদীর গাইড ওয়াল তৈরি নিয়ে আমাকে পরামর্শ দিয়েছেন। এই অনুভূতিটা আসলে ব্যক্ত করা কঠিন। আমি অত্যন্ত খুশি এবং আমি তখনই 2 বছর পরে আরও নিজেকে ধন্য মনে করব যখন ব্যবসায়ীদের জন্য কিছু করতে পারি, তখনই আমি নিজেকে সফল মনে করব। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতারা বলেন, যশোর সম্ভাবনাময় বাণিজ্যিক শহর, কিন্তু এতদিন চেম্বার কার্যকর না থাকায় বিনিয়োগকারীরা এই শহরে বিনিয়োগে আকৃষ্ট হয়নি। এখন চেম্বারের পৃষ্ঠপোষকতায় ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, বুদ্ধি পরামর্শ দিয়ে ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়া হবে। তাছাড়া নওপাড়া নদীবন্দরকে যুগ উপযোগী করতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার কথা জানান নেতৃবৃন্দ। যে ভৈরব নদের যখন প্রথমে আপনার গোল টেবিল বৈঠক হয়, আমরা বলেছিলাম যে ডেস্টিনেশন বেনিফিটটা কি, সর্বশেষ গোলটা কি, তখন বলা হয়েছিল যে বাণিজ্যিক সুবিধা। ভারত থেকে বিশেষ করে 500 থেকে 1200 টনের যে জাহাজ আপনার এই পদ্মা হয়ে আপনার খুলনা পর্যন্ত যাবে, তার জন্য পদ্মা এই নদীর যে নাব্যতা
সেই নাব্যতার জন্য খনন করা হয়েছিল এবং সাথে সাথে বলেছিলাম যে ছোট ছোট ব্রিজ এবং কালভার্ট এইগুলো মানে পুনর্নির্মাণ না করলে, উঁচু না করলে সেই জাহাজগুলো যেতে পারবে না। কিন্তু আমাদের দুঃখের বিষয় এই পর্যন্ত নাব্যতার যেটুক আগে বিগত দিনে ছিল হয়তো সামান্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু এর আমরা সুষ্ঠু সুফল এখনো আমরা পাই নাই। আপনারা জানেন যে বিশেষ করে দীর্ঘদিন পরে আমাদের এই 5ই আগস্টের পরে বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছিল, আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় ছিল না এবং অন্যান্য জায়গায় সেখানে সন্ত্রাসীদের প্রকোপ বেড়ে গিয়েছিল। সাম্প্রতিককালে আপনারা জানেন ওই ঘটনার পরে আমাদের অনিন্দ ইসলাম অমিতের নেতৃত্বে আমাদের যশোর জেলা বিএনপির সমস্ত টিম সেই সব জায়গায় কাজ করেছে। আমরা এখনো কাজ অব্যাহত রেখেছি। স্থানীয় ব্যবসায়ীদের সেই সুরক্ষা দেওয়ার জন্য যা যা দরকার আমরা ইতিমধ্যে করছি এবং আগামীতেও করে যাব। 2011 সালের 16 এপ্রিল যশোর চেম্বারের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেলা বিএনপির তৎকালীন যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেল বিজয়ী হয়। তবে 2014 সালের 23 এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, কিন্তু আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীদের কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। এরপর 2014 সালের 1 ডিসেম্বর চেম্বারে প্রশাসক নিয়োগ করা হয়। পরে চেম্বার ব্যবসায়ী প্রতিনিধির হাতে ক্ষমতা পেয়েছে। এই ক্ষমতা পাওয়ার পর সবার মধ্যে একটা আনন্দ ভাব এসছে এবং আমরা বলেছি যে আমরা ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে ব্যবসায়ীদের পাশে থাকব এবং সর্বরকম ব্যবসায়ীদের সহযোগিতা করব। ব্যবসায়ীদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে পাশে পাবে এবং যে কোনো সময় আমরা যে বললে আমরা তাদের পাশে এসে দাঁড়াবো এবং যশোরকে একটা ব্যবসা বান্ধব এবং শিল্প বান্ধব জেলা হিসেবে তৈরি করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। তৌহিদ হাসান, খবর অভয়নগর।